কাতলা মাছের ঝোল বা কালিয়া আমরা সবসময় খেয়েই থাকি, তবে কখনো কখনো একটু মুখ বদলের মন চাই। তাই আজ আমরা নিয়ে এসেছি এক নতুন রেসিপি। আজকের আয়োজন দই কাতলা। আসুন দেখে নেওয়া যাক কত সহজেই এই সুন্দর পদটি আমরা বাড়িতে রান্না করে নিতে পারি। কাতলা মাছগুলো গরম তেলে দিয়ে দেব। এই মাছগুলোতে আমরা আগে থেকেই লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভাজতে থাকবো। দেখুন আমাদের মাছগুলো কত সুন্দর রূপে ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমরা একটা পাত্রে তুলে রাখবো। গরম তেলে গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু বাদামি বর্ণ এসে গেলে এবার তাতে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দেব। নাড়াচাড়া করে পেঁয়াজ বাটাটা খুব সুন্দরভাবে কষতে থাকবো। পেঁয়াজ বাটা যখন একটু কষা হয়ে যাবে তখন তাতে আমরা আদা বাটা দেব। আদা বাটাটা সমস্ত কিছুর সাথে খুব সুন্দর রূপে মিলিয়ে মিশিয়ে নেব। সব কিছু একটু ভালো মতো কষা হলে এবার তাতে আমরা দেব ধনে বাটা ও জিরে বাটা। ধনে ও জিরে বাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব এবং খুব সুন্দর রূপে সেটা কষতে থাকবো। এবার আমরা এতে দেব শুকনো লঙ্কা বাটা। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এবং সব কিছু খুব সুন্দরভাবে কষতে থাকবো। এবার এতে আমরা পরিমাণ মতো হলুদ দেব আর দেব স্বাদ মতো লবণ। পুনরায় নাড়াচাড়া করব এবং সব কিছু ধীরে ধীরে কষতে থাকব। মশলাগুলো উত্তম রূপে কষানোর জন্য তাতে আমরা অল্প একটু জল দেব। মশলাগুলো যখন খুব সুন্দর রূপে কষানো হয়ে যাবে তখন তাতে আমরা কাজু ও পোস্ত বাটা দেব। কাজু ও পোস্ত বাটা মশলার সাথে খুব ভালো মতো মিলিয়ে মিশিয়ে নেব এবং খুব সুন্দরভাবে সেটা কষতে থাকবো। সমস্ত কিছু উত্তম রূপে কষানো হয়ে গেলে এবারেতে আমরা ফ্যাটানো টক দই দিয়ে দেব। আর একটা সহজ টিপস অবশ্যই মনে রাখবেন, যখনই কোনো খাবারে টক দই মিশাবেন তখন অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন অথবা প্রয়োজনে বন্ধও করে দিতে পারেন। এবং টক দইটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর ধীরে ধীরে আপনি আঁচ বৃদ্ধি করবেন। দেখুন সমস্ত মশলার সাথে টক দইটা কত সুন্দর রূপে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমরা ঝোলের মাপ মতো গরম জল দেব। এতে আমরা খুব বেশি জল দেব না, কারণ দই কাতলাটা বেশ গাঢ় গাঢ় হবে। এবার এই ঝোলটা আমরা ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব।
ঝোলটা অতি উত্তম রূপে ফুটে গেলে এবার তাতে আমরা ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব। সমস্ত ভাজা মাছগুলো এতে দেওয়া হয়ে গেলে এবার এতে আমরা কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এবং দেব ধনেপাতা। এবার আবারও একবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমাদের দই কাতলা কত সুন্দর রূপে প্রস্তুত হয়ে গিয়েছে। এবার এটা পরিবেশনের পালা। খুব সহজ পদ্ধতিতে আজকে আমরা দেখালাম দই কাতলা রান্নার পদ্ধতি। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন এই পদটি কেমন লাগে। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তা বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন।